নিশ্চিত, একেবারে কোনো সন্দেহ নাই আমাদের এই হায়াত শেষ হবেই। আমরা ইসরাফিল ফু দিবে, এই সুন্দর পৃথিবী খুব দ্রুতই আমাদের চোখের সামনে, আমি কিংবা আমার পরবর্তী জেনারেশন, কোনো না কোনো প্রজন্মের সামনে এই পৃথিবী, সুন্দর সাজানো পৃথিবী শেষ হয়ে যায়। হবে কি না বলেন? আর একদিন চূড়ান্ত বাস্তবতা, হাসরের মাঠ কায়েম হবে। ফাইদা বারিকাল বাসার, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যেদিন সত্যি সত্যি ইসরাফিল ফু দিবে চোখের সামনে, তখন গোটা পৃথিবীর এই তছনছ ভাঙ্গা দেখতে তোমার চোখ ধাঁধা লেগে যায়। ফাইদা বারিকাল বাসার, এখান থেকে আমি পড়ছিলাম এই কয়টা আয়াত, 29 পারা 75 নম্বর সূরা কিয়ামা। এই সূরা আল্লাহ তাআলা বলে, বান্দা ইসরাফিল ফু দিবে, পৃথিবীর সব দিক যখন ভাঙতে শুরু করবে, ইদাস সামাউন ফাতারাত, আসমান কাচের মতো চুরচুর হয়ে ভাঙবে, তারকারাজি খসে খসে পড়বে, কোটি কোটি তারকারাজি, পাহাড় উড়বে, সাগর নদীর পানিগুলো সব বাষ্পের মতো উত্তপ্ত হয়ে শুকিয়ে উড়িয়ে যাবে, শূন্যে মিলিয়ে যাবে, জমিন, মাটির এই জমিন পাউডারের মতো রেজা রেজা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলে, তখন চোখে ধাঁধা লেগে যাবে, হায় হায় এটা কি? আরে আরে আসমান ভাঙ্গে কেমনে? আরে 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 কই কি? তারা দিয়ে পড়ে যাইতেছে। কথা বুঝেন নাই? ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার, রব্বুল আলামিন বলেন চোখ ধাঁধা লেগে যাবে। ওয়া খাসাফাল কামার, চন্দ্র আলোহীন হয়ে যাবে। ওয়া জুমিয়া শামসু ওয়াল কামার, সূর্য এবং চন্দ্র এক করে ফেলা হবে। সূর্য চন্দ্র কি একসাথে ওঠে? সূর্য চন্দ্র কি একসাথে ডুবে? এটা যখন এক হয়ে যাবে তখন রাত কই দিন কই? কথা বোঝেন নাই? এটা তো আলাদা আলাদা না ছিল। আল্লাহ বলেন একসাথে হয়ে যাবে, একসাথে হয়ে যাবে, সব তছনছ হয়ে যাবে, মানুষগুলো ধাঁধা লেগে যাবে। হাই কি হল? গত কিছুদিন আগে শনিবার সকালবেলা ভূমিকম্প হয়েছিল নি? টের পাইছিলেন আপনারা? হ্যাঁ, আমি তখন চাঁদপুর ছিলাম, ফুলছোয়া। বাংলাদেশের অন্যতম বুজুর্গ, আমাদের মহান পুরুষ, বাংলাদেশের পীরে কামেল শেখুল হাদিস আল্লামা মুফতি আবু সাঈদ দামাত বারাকাতুহুমের মাদ্রাসা, ওই সময় বার্ষিক মাহফিল চলতেছিল ওইখানে। আমি রাত্রে গিয়ে রইছিলাম, সকালবেলা ছিলাম মাদ্রাসার মধ্যে শুইতা। এই সময় আমরা আরো ঘুম ভাঙ্গে গেছি, এটা নড়া উঠছে আর বিল্ডিং। তো আমার মোবাইলে তখন ওই কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা নতুন গুমতি টাওয়ার হয়েছে, বিশাল। এইটার এক ব্যবসায়ী আমার ঘনিষ্ঠ, এবারটা আমারে ফোন দিছে, আমার মোবাইলে ওই তার নাম উঠছে, আর আমি চিনছি। সাথে সাথে রিসিভ করতে দেরি মোবাইলটা, হুজুর 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 কত 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 দোয়া করেন, কত দোয়া করেন, কত দোয়া করেন। আমি কিটা কিটা হয়েছে? আও কি হয়েছে ভাই? আমরা সব দোকানদার পুরা টাওয়ারের রাস্তাতে হেলেছি। আমি কি হয়েছে? সব ভূমিকম্প হুজুর, ভূমিকম্প, দোয়া করেন। আমি গেলাম সাথে সাথে, ভাই দোয়া করে লাভ না, আমার এন দিয়ে লড়ে, আমার এন দিও কি? আমি তো তোর উপরে আছি, আপনার কি দোয়া করতাম আমি? আমারই তো কোনো বেল নাই, আমি তো দৌড়ের উপরে, আপনার লাই কিতাম দোয়া করতাম। কে কাল্লায় দোয়া করে? ঠিক কিনা বলেন নাকি? সারা দেশ যদি একসাথে কেঁপে ওঠে, কে কার জন্য দোয়া করে? কে কারে আশ্রয় দিবে? কে কারে সান্ত্বনা দিবে? কে কার মাথায় হাত দিবে? এইবার কল্পনা করেন তো, সারা পৃথিবী জমিন একসাথে নড়ে ওঠে। আল্লাহর কোরআনে আল্লাহ বলছে, ইসরাফিল ফু দিবে, গোটা জমিন একসাথে ভূমিকম্প শুরু হবে। এই ভূমিকম্প তো 30 সেকেন্ড। ওই ভূমিকম্প আল্লাহ বলে শেষ মাটিটা, শেষ পশু পাখি, মানুষ, জন্তু, জানোয়ার, মাটির উপরের একটা সুতা, সবকিছু যতক্ষণ না মাটির নিচে ঢুকবে ততক্ষণ অনবরত ভূমিকম্প চলতেই থাকবে। হ্যাঁ দোস্ত, তুমি তো নাটক দেখে মজা পাইছো, আমরা এটা কোরআন থেকে বলছি।
তুমি এটা মনে করো না এটা নাটক, বানাই না কথা। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। রব্বুল আলামিন বলেন, মানুষ, হে মানুষ, আমি আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের ভূমিকম্প বড়ই ভয়ানক। ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। রব্বুল আলামিন বলেন, ইসরাফিল যখন ফু দিবে, গোটা জমিন একসাথে যখন ভূমিকম্প শুরু হবে, আল্লাহ বলে তখন অবস্থা কি হবে বান্দা জানুনি? যে মা তার কুলের বাচ্চাকে দুধ খাওয়াইতেছিল, আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলে সেই মা তার দুগ্ধপায়ী সন্তানটাকে ছুঁড়ে ফেলে দিয়ে ওই মা পাগলের মতো দৌড়তে শুরু করবে। এবং আল্লাহ বলেন, যেই মায়ের পেটের বাচ্চা 9 মাস পূর্ণ হয়ে গেছে, 10 মাস পূর্ণ হয়ে গেছে, হয়তো ঘন্টা 2-1 পরে অথবা 6 ঘন্টা 10 ঘন্টা পরে বাচ্চাটা প্রসব হইবে। এমন চূড়ান্ত মুহূর্ত, মা যখন প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছিল, ঠিক এই টাইমে ভূমিকম্প হবে। আল্লাহ বলেন, সাথে সাথে গর্ভধারিণী মা এত জোরে দৌড় মারবে পাগলের মতো, নিজের পেটের বাচ্চা নিজেই খালাস হয়ে পড়ে যাবে। মা দেখবে না ফিরে, ছেলে হলো না মেয়ে হলো, বেঁচে রইল না মরে গেল। কোরআনে হ্যাঁ দোস্ত, জিন্দিগি মানে ভাত তরকারি না, ফাঙ্গাসের তেলাপিয়া না, না খামখেয়ালি না, খামখেয়ালি না। فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر। আল্লাহ বলে, চোখ ধাঁধা লেগে যাবে, চন্দ্র আলোহীন হবে, সূর্য চন্দ্র এক হয়ে যাবে। এবার মানুষগুলো পাগলের মতো দৌড়বে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার। আল্লাহ বলে, এই চূড়ান্ত ভূমিকম্প শুরু হবে যখন, মানুষগুলো ভয়ে আর আতঙ্কে দৌড়তে দৌড়তে ছুটতে ছুটতে একজন আরেকজনকে বলবে, বন্ধু আইনাল মাফার, এখন পালাবো কোথায়? কেউ তো এদিকে দৌড় দিয়ে দেখে ওইখানেও নড়ে, এবার এদিকে দৌড় দিয়ে দেখে এদিকেও নড়ে, এদিকেও নড়ে, এদিকেও নড়ে, পূব দিকেও নড়ে, পশ্চিম দিকেও নড়ে। আইনাল মাফার, আইনাল মাফার। এক মানুষ আরেক মানুষকে বলবে, পালাবে কোথায়? আশ্রয় কোথায়? কোথায় গিয়ে দাঁড়াইলে স্থির হব? ওই যে বললাম, ফেবড়া জন আমারে কইছে দোয়া করেন, আমি কইলাম কিতাম দোয়া করতাম, আমার তো কা ফেবড়া, তুই না আমার লেগে দোয়া করবা, আমি কি দোয়া করব? কারণ আমারও তো দৌড়, আমারও তো আতঙ্ক লাগতেছে, লাগতেছে কিনা বলেন? তাইলে এই আল্লাহ বলেন, মানুষ যখন বলবে পালাবো কোথায়, আশ্রয় নেব কোথায়, কাল্লা লা ওয়াজার, রব্বুল আলামিন বলে, না বান্দা, জমিনের কোথাও আজ আর 1 ইঞ্চি ঠাই মিলবে না। ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার। আজ শুধুই কেবল তোমার রব আল্লাহর কাছেই আশ্রয়, সেখানেই কেবল ঠিকানা। ফিরতে হবে কার কাছে? ঠিকানা মিলবে তার কাছে, তার কাছে। ইউনাব্বাউল ইনসানু ইয়াউমা ইদিন বিমা কদ্দামা ওয়া আখার। এইটাই হলো জরুরি কথা, এই কথাটা বলার জন্যই পড়ছি। আল্লাহ বলে, হাসরের মাঠেই আমি তোমাকে নিয়ে দাঁড় করাবো, আর কোথাও গিয়ে থামতে পারবা না। হাসরের মাঠে দাঁড় করিয়ে আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে জানাবো, সে নিজে জীবিত থাকাকালীন ভালো কিংবা মন্দ, নেক কিংবা গুনাহ, যা যা করেছিল আমি আল্লাহ তা তাকে জানাবো। আর আখার, সে নিজে যা যা নেক কিংবা গুনাহ জমিনে রেখে গেছিল, সেগুলোর দ্বারা তার নামে যত নেকি অথবা গুনাহ জমা হয়েছে সেগুলোও জানাবো।
এই মসজিদে আমনে নামাজ পড়ছেন যত ওয়াক্ত, এটার নেকিও দেখবেন। আমনে যে মসজিদে টাকা দিছিলেন, এই টাকার কারণে মসজিদ হয়েছিল, এখানে যত মানুষ আপনার মৃত্যুর পরে নামাজ পড়ছে, আল্লাহর কসম তাদের সবার নামাজের সওয়াবের পরিমাণও আপনার আমল নামায় জমা কইরা দুইটা আমনের নিজের নামাজ আর ওই যে আমনে নামাজের ব্যবস্থা করছিলেন, ওই নেকির সওয়াব মিললে একসাথে আমনের কাছে আল্লাহ দেখান। ঠিক তেমনি ভাবে সুবহানাল্লাহ যেমন এখন কইছেন একটা নাউজুবিল্লাহ কনে লেগে রেডিয়ন, সেটা হইলো আমনে যতদিন টেলিভিশন চাইছিলেন এটার যে পরিমাণ গুনাহ, আর আমনে যে টেলিভিশনটা আপনার বউ বাচ্চা ছেলে মেয়ের জন্য রঙিন টেলিভিশন আর এই নর্তকীর নাচ আর জিনা ব্যভিচারের ছবি দেখার জন্য ঘরে রাইখে গেছিলেন, আল্লাহর কসম আপনার মৃত্যুর পরে যতদিন তারা এই অসভ্য নর্তকীর নাচ আর জিনা ব্যভিচার দেখবে, আপনার আমল নামায় তাদের সবটা গুনার সম পরিমাণ 50-50 না, 50-50 না, আল্লাহর কসম 100-100 সমান গুনাহ আপনার আমল নামা তো আল্লাহ দেখাবে। সমান 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 সমান। আমি এই জন্য প্রায় বলি, আপনার ছেলের নামাজ এটার মধ্যে তারও জান্নাত, আমনেরও জান্নাত। আপনার স্ত্রীর পর্দা এটার মধ্যে বেডিরও জান্নাত, আমনে স্বামীরও জান্নাত। আপনার মেয়ের নামাজ এটার মধ্যে মেয়েটারও জান্নাত, বাপেরও জান্নাত। বুঝেন না হিসাবটা? আমি কি তার আমি যে দূরকরণের করছি এই সমস্ত সিহন কথা আইডি আমার দ্বারে কই, ফেরেস্তার দ্বারে কই না। আমরা যেহেতু এক এলাকার আমরা হুইনা লাইলাম, আমি কিন্তু ডিসাইন মানুষের দ্বারে কই, ফেরেস্তার কাছে কই না। আমি কি করবো হুজুর, আমার যে দূর আছিল আমি করছি। কি করছেন? আমার কইছে হাতে কদিন কইছে ফড়বো, ফড়ছে, এরপরে কয় ফড়তো না, তো কইছে বিদেশ যাবো, তাই বিদেশ পাঠাইছি সুদে টিয়া লইয়া। এরপরে কদিন পরে 3-4 বছর পরে আইয়া কয় বিয়া করবো, বিয়া করাইছি। গড় করবো কইছে, গড় করে দিছি। হ্যাঁ, কিস্তিতে পারছি, লোন লইয়া পারছি, পত্তনে লইয়া পারছি, চিটারি বাটফারি করে পারছি, যেমনে পারছি আমার দায়িত্ব। আমি এবারে সুদে পারি, ঘুষে পারি, চিটারিতে পারি, আমার যেহেতু দায়িত্ব ঘর করে দাও, আমি ঘর করে দিছি, বিয়া করাই দিছি, বিদেশ পাঠাই দিছি, মাইয়া গুণ বিয়া দিয়া দিছি। আমার আর কি করার আছে? এখন যদি তারা নামাজ রোজা না পড়ে আমি কিনতে পারবো? বাবা বাহ কাকা, আপনি থাকেন ফেরেস্তার লগে থাকেন, দেখেন পিডা কারে কয় চাচা, টাঙ্গাইয়া ফিরব। সিহন আলাপ সাদোয়ানে বইয়া বিড়ি খেতে খেতে কথা গপ মারন। প্রথম বাড়ির লগে তো ছুটাইলে বইগুলা, এরপরে দ্বিতীয়বারের আগে দিয়ে জিগাইবা আরেকবার যে চাচা কি জানি কইছিলেন, চাচা গোবিন্দ আমি কোন কথাই কইছি না। না আপনি না এই মাত্র একটা কি জানি কইলেন, হে কেউ না না ফেরেস্তা ভাই, আমরা বংশের কেউ কোনো কথা কইছে না, আমি কি লেগা কথা কই প্রথম বাড়ির লগে। হ্যাঁ, তার মানে এই সমস্ত বললে হবে না। হবে কি এটা আপনার দায়িত্ব। এই ছিল কথা মিয়া। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা। রব্বুল আলামিন বলেন, বন্ধু আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। লা নাসআলুকা রিজকা। রব্বুল আলামিন বলেন, দেখেন শওকত ভাই, আচ্ছা মাশাআল্লাহ, লা নাসআলুকা রিজকা। রব্বুল আলামিন বলেন, বন্ধু আপনি আপনার স্ত্রী সন্তানের নামাজের ফিকির করেন, স্ত্রী সন্তান পরিজনের রিজিকের জন্য, খাদ্য খাবার পানীয়ের জন্য। বন্ধু আমি আল্লাহ আপনাদের কারো সাহায্য চাই না। নাহনু নারযুকুক, আমি আল্লাহ একাই সকলকে রিজিক দেব। এজন্য আল্লাহ বলে, বান্দা ভাতের ফিকির আমি করব, রিজিকের ফিকির আমি করব। বৃষ্টি তোমার বাফে দেয় না, ক্ষেতের ফসল তোমার বাফে দেয় না, ক্ষেতের ফসল আর আসমানের বৃষ্টি তোমার আমার খাবারের লোকমা আর রিজিক রব্বুল আলামিন আল্লাহ তাআলা দেয়, আল্লাহ দেয়। এই জন্য আল্লাহ বলে, বন্ধু
পরিবারের অভিভাবক হিসাবে আপনি নামাজের ফিকির করেন, ভাতের ফিকির আমি করব কে? তাহলে আপনারে কইছি কি, আপনি কইলেন কি? আপনারে কইছেন নামাজের ফিকির করতেন, আপনি কন তারার নামাজ তারা না পড়ে আমি কিতাম আমার গদ্দুয়ার করে দেওয়ার দরকার করে দিছি। এটা 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 হবে কথা? বলেন না হাসরের ময়দানে হবে? আল্লাহ আমারে মাফ করে দেন। তো আল্লাহ বলেন ইউনাব্বাউল ইনসানু ইয়াউমাইদিন বিমা কাদ্দামা ওয়া আখার। প্রত্যেকটা মানুষকে হাসরের ময়দানে দাঁড় করিয়ে আমি রব্বুল আলামিন তার নিজের জিন্দিগি আর তার রেখে যাওয়া জিন্দিগি দুইটার হিসাব মিলাইয়া আমি তাকে শোনাবো। এটা একটা তাফসির। আরেকটা সুন্দর তাফসির আছে এই কথার, আরেকটা দারুণ কথা শুনেন। এই যে কাগজটার দিকে দেখেন, এই কাগজটার মধ্যে অনেক লেখা আছে না, কিন্তু ফাঁক আসেনি কোনো জায়গা? আছে। ও এই যে ইন্ডিয়া ইন্ডিয়া এনে ফাঁকা আছে না, মানে সাদা সাদা জায়গা আছে কিনা বলেন? এই দিক দিয়ে আছে, এই দিক দিয়ে আছে। এইটার একটা অর্থ হইল হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের হায়াত 60 বছর 70 বছর 50 যে যে দূর হায়াত পাইছে, এটা সামনে নিয়ে আল্লাহ দেখাবে বান্দা তোমার এই ছিল হায়াত, এই হলো তোমার জানুয়ারি মাস, ডিসেম্বর মাস, এই ছিল 2023 সালের ডিসেম্বর, তুমি মোট যাই আমল করছে এই কদ্দুরে এন্দিয়ে দূরে দূরে দূর। এই যে শুক্রবারে 2 রাকাত নামাজ দেখছো নি, এই যে 2 রাকাত, পরে শুক্রবারে 2 রাকাত দেখছো এন্দি, ওই যে এনে 10 টাকা দিছিল দেখ বেটারে, এই যে 10টা টাকা এমনি এমনি মিলাইয়া ডিসেম্বরের ন্যাক আমলগুলো এগুলো আল্লাহ দেখাবে। দেখাইয়া এরপরে যেগুলো খালি না, আল্লাহ তাআলা বলবে বান্দা এই জায়গাগুলোতে তোমার হায়াতের সময় ছিল, কিন্তু তুমি সেই সময়গুলো কোনো কাজে না লাগাইয়া নষ্ট করে দিছ। আমার দেওয়া সেই সময়গুলো এখন জবাব দাও নাফরমান, কেন নষ্ট করলা সেটা বলো। সময় তোমার বাফে দিছিল, এখন ফিরাই দাও। আজকে এখানে আমরা যারা বসা, আমাদের প্রত্যেকের জন্য আজকে এশার নামাজের ওয়াক্ত হয়েছিল নি? কথা বলেন না কেন? এশার নামাজ পড়ার সুযোগ ছিল কিনি? তাহলে তোমরা যারা নাফরমান এশার নামাজ পড়ো নাই, তোমরা কি বলবো? বলো হাইওয়ান, এই জন্তুর মতো জিন্দিগি, জানোয়ারের মতো জিন্দিগি। এই রাত্রের 11টা বাজে, 11:30 বাজে তো কুত্তাও ঘুমায় গেছে, বেনামাজি তুই কেমনে ঘুমাইবি? ওই বেনামাজি তুই কেমনে ঘুমাইবি? কেমনে ঘুমাইবি না ফরমান? সারাদিনে একটা ওয়াক্ত নামাজ পড়লা না যারা, তুমি জানোয়ার কেমনে ঘুমাইবা? এখন তুমি ওই ঘরে ঘুমায়ও না, তুমি তোমার মতো প্রাণী যেগুলো সেজদা দেয় না ওই জানোয়ারদের সাথে যাও। জিন্দিগি মানে তামাশা, জিন্দিগি মানে চুলের একবার এদিকে ফিরা একবার এদিকে। দুশ্মনিক মানুষের মানে ম্যাজিক খেলে, হ্যাঁ হ্যাঁ হাসো হাসছে, কাঁদো কাঁদো, আসো আসছে, পিচ্ছাও পিচ্ছে। ঠিক বেঈমানে এবার এদিকে বাড়াও, এবার সামনের মাসে কইছে এবার এদিকে বাড়াও বাড়াও, এবার এদিকে একদম সাদা করে লাও সাদা করে। মানে নাফরমান বেঈমানে যেটা বলে, আমার অসংখ্য ছেলে পেলে তার লগে লগে নাচে টিডিং টিডিংটা। আত্মসম্মান কোথায় বেটা তোর? তোর নিজস্ব কোনো স্বকীয়তা নাই, নিজস্ব কোনো স্বকীয়তা থাকবে না। বেঈমান যা বলবে তুমি তাই, কখনো ঢোলা কখনো সিফা। আশ্চর্য কথা এটা। ছেলেদেরকে বললাম বাপ, জিন্দিগির কদর করো বাপ, এই সময়গুলো আল্লাহ দেখাবে বান্দা এই করতে পারতা। আমার দেওয়া এশার নামাজের সময় গেছিল, সেই 7টা বাজে আজান হয়েছে, রাতের 12টা বাজে তুমি ঘুমাইছো, 5টা ঘন্টা ওয়াক্ত ছিল, কেন সেজদা দিলাম? কেন সেজদা দিলাম? হ্যাঁ কেন? কত নারী দেখলে শখ মিটত, হারামের টাকা কত রোজগার করলে অভাব মিটত, কই মিটছেনি কারো? কথা বলেন না কেন? পৃথিবীর কোন সেই ব্যক্তি যে বলছে আর লাগবে না? আছে কি কেউ? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। শেষ কথা হইল,
বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা। আল্লাহ বলে, না বান্দা, শুধু কেবল তোমার জিন্দেগি আমি শোনাবো এটা না, বরং তুমি সচক্ষে তোমার লিখিত আমলনামা, প্রত্যেকটা মানুষ তার হায়াতের আমলনামা লিখিত দেখতে পাবে। বাসীরা, নিজ চোখে দেখবে। এই যে তোমার আমলনামা পড়ো, এখানে 2022 আছে, 23 আছে, 21 আছে, তোমার হায়াত পুরাটা আছে। ধরো বান্দা, পড়ো, দেখো। বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা। রব্বুল আলামিন বলে, বান্দা তুমি নিজ চোখে তোমার রাতও দেখবা, দিনও দেখবা, সকাল দেখবা, দুপুর দেখবা। এখানে শনিবার, রবিবার, সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র সব আছে। দেখো বান্দা, দেখো। শেষ আয়াত, ওয়ালাউ আলকা মাআদিরা। রব্বুল আলামিন বলে, নাফরমান নিজের আমলনামা নিজের হাতে নিয়ে দেখবে, আর তখন নানা ছল ছাতুরি আর বাহানা আর টাল বাহানা আর ওজোর আপত্তি প্রকাশ করতে বলতে চাইবে আল্লাহর কাছে। বুঝেন নাই? নিজের এটি দেখা, আল্লাহ ঠিক আছে আমি নামাজ পড়ছি না, কিন্তু এইভাবে একটা দুইটা নামাজও নাই, এটা কিতা? আর এটা কিতা কথা? এটা কারে দিয়া লেখাইছেন? তে বেটা শুক্রবারে যে 2 রাকাত নামাজ পড়ছিলাম হেটাও দিই নাই। ইন্নালিল্লাহ, কারে দিয়া? আরে আমরা মনে আসিলাম না দেখে আমি তে বেটা মনে লেখ খেলাইছি নিজের মনে। আল্লাহ বল, হ্যাঁ এটার অর্থ আলকা মাআদিরা। ওজর বলবে, ওজর ছল ছাত্রী করবে। আল্লাহ, হ্যাঁ মিশা কথা তো আমি কইছি, ঠিক আছে আমি মানি, বুঝি এভাবে মিশা কথা কইছি, এটা কি তাও কোন সিটারি বুঝি এভাবে? এর লেগে কি 2টা একটা টেয়াও বালা টেয়া নাই, সব সুদের। এইভাবে কি করতে চাইবে? চলছে টাল বাহানা, 900 কথা বলতে চাইবে। হ্যাঁ, রব্বুল আলামিন বলেন, আহ বান্দা আমার সামনে ছলছাতুরি করতে চাইবে। আল্লাহ তখন বলবে, বাটফার, দুনিয়াতেও বাটফারি করছো, আজ হাসরের ময়দানে আমার সামনে বাটপারি করছো, থাম, তুই বন্ধ কর তোর মুখ। এবার আল্লাহ বলবে, জমিন তুই কথা বল, তুই তো সব দেখছিলি, জমিন তুই বল। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন কথা বলবে। এবার আল্লাহ বলবে, নাফরমান এবার শুনলি, এবার শোন। এবার আল্লাহ বলবে নাফরমানের দিকে তাকিয়ে, হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ তোরা কথা বল। এবার ওরাও বল। এবার আল্লাহ বলবে, ডান কাদের বাম কাদের ফেরেশতা তোরাও কথা বল। এবার তারাও বল। আল্লাহ বলবে, এবার দেখলা তো বেঈমান, জমিনও বলল, তোমার অঙ্গ প্রত্যঙ্গ বলল, ডান কাঁধে বাম কাঁধের ফেরেশতাও বলল, আর লিখিত আমলনামা এটাও তো দেখলা। লিখিত কপিও আছে, মৌখিক স্বীকারোক্তিও শুনছেন। এরপরে আর কি রায় না দেওয়ার কোনো সুযোগ আছে? কথা বলেন না কেন? 3টা মৌখিক সাক্ষী আর একটা লিখিত কপি, এরপরে রায় না দেওয়ার উপায় আছে কি? এই শেষ আল্লাহ বলবে, বান্দা এতক্ষণ জমিন বলল, অঙ্গ প্রত্যঙ্গ বলল, ডান কাঁধের বাম কাঁধের ফেরেশতা বলল, আমলনামা দেখাইলাম। এবার আমি আল্লাহ, আমি তো 2 চোখে সরাসরি দেখছিলাম, আমি তো ছিলাম, এবার আমি বলছি শুনো। আমি তো দেখছি। ওয়াকাফা বিদুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা। রব্বুল আলামিন বলেন, বান্দা আমার সমস্ত বান্দার নাফরমানির হিসাব রাখার জন্য, খবর রাখার জন্য আমি আল্লাহ কাফা, একাই যথেষ্ট। যদি ফেরেশতা নাও লিখতো তবু আমি বলতাম, যদি জমিন নাও বলতো তবুও বলতাম, যদি তোর অঙ্গ প্রত্যঙ্গ না বলতো তবুও আমি বলতাম। আমি তো যথেষ্ট ছিলাম। আল্লাহ আমাদেরকে দেখেন কখন? বলেন নবাব, আলম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। আল্লাহ বলে, বান্দা তুমি জানো কি, আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ? যুবক বন্ধু আমার,
ছেলেরা আমার, রাত 2টা বাজে, তুমি তো মনে করেছো কেউ সজাগ নাই। মা ঘুমিয়ে, বাপ ঘুমিয়ে, পাড়াপড়শি ঘুমিয়ে গেছে, এজন্য মোবাইলে লেফ কম্বলের নিচে উলঙ্গ ছবি দেখছ। রব্বুল আলামিন আরশ আজিম থেকে ডাক দিয়ে বলে, বান্দা আনিস সব যদিও ঘুমিয়ে গেছে, আমি রব্বুল আলামিন কিন্তু জেগে আছি, আমি তো দেখছি। আল্লাহ দেখছেন কিনা? কখন কখন মালিক আমার ঘুমায়, কখন মালিক বিশ্রাম নেয়, কখন মালিক তন্দ্রা যায়, কখন? কখনো না। রাতের 2টা, দিনের 2টা আল্লাহর কাছে বরাবর। 7 আসমানের উপর, 7 তবক জমিনের নিচ আল্লাহর কাছে বরাবর। ডান দিক বাম দিক সব দিক আল্লাহর কাছে বরাবর, সমান সমান। আল্লাহ একভাবে এক নজরে সব দেখছেন। আল্লাহ আমারও মাফ করেন, আমাদের সবাইকে মাফ করেন। আমরা প্রত্যেকেই বাপ। আপনার হাতে আপনার দায়িত্ব, আপনার জিম্মাদারি, আপনার বুঝ। এখন আমি আমার পথে চলে যাব, আপনারা আপনাদের পথে ঘরে চলে যাবেন। আমনের কাছে আমি ঠেকানা, আমার কাছে আমনে ঠেকানা। আমনের হিসাব আমি নেব না, আমার হিসাবও আপনি নিতেন না। এটা কোনো কঠিন কিচ্ছু না। 900 কইরা যার মতো পার হইয়া গেলাম, কিন্তু আল্লাহর কাছে দাঁড়াইতে হবে কি না বাপ? অতএব ছেলেরা আমার, অনুরোধ করছি ভাইয়া, আগামী সময়টা বাঁচতে হবে। পৃথিবীতেও বাঁচতে হলে ভালোভাবে নিরাপত্তা নিয়ে টিকতে হইলে আল্লাহকেই ডাকতে হবে। এজন্য যাদের নামাজ ছুটে গেছে, দোস্ত নামাজ পড়ো, নামাজ পড়ো। স্ত্রীকে বলেন, সন্তানকে বলেন, আল্লাহকে ডাকতে বলেন, নামাজ পড়তে বলেন, হালাল উপার্জন করেন, দ্বীনের সাথেই লেগে থাকেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ সবাইকে কবুল করেন। বলেন আমিন, বলেন আমিন। মোহতারাম হাজিরিন, আগামী 2, 3, 4 ফেব্রুয়ারি মাসের 2, 3, 4 শুক্র, শনি, রবিবার বিশ্ব ইজতেমা। বলেন আলহামদুলিল্লাহ। কয় তারিখ বলেন? আবার কর। ফেব্রুয়ারির 2, 3, 4 বিশ্ব ইজতেমা। সবাই সবাইকে দাওয়াত দিবেন ইনশাআল্লাহ। দলে দলে বিশ্ব ইজতেমায় শরীক হবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করে। আগামী 30 তারিখ, এই মাসের 30 ডিসেম্বর, আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুরের মাদ্রাসার ইসলাহি মাহফিল। আপনারা যাবেন, এখান থেকে তো নিশ্চয়ই অনেকেই যান। হ্যাঁ, আপনারা যাওয়ার চেষ্টা করবেন। আমার ছোট্ট মাদ্রাসা ময়নামতি সাহেবের বাজার বলে, ওইখানেও প্রতি মাসের 2য় শনিবার মাসিক ইসলাহি মাহফিল হয়। আসর থেকে এশা পর্যন্ত পুরুষদের জন্য বয়ান হয়, সকাল 10টা থেকে জোহরের আগ পর্যন্ত মহিলাদের জন্য বয়ান হয়। সুযোগ থাকলে সেখানেও যাবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দ্বীনের সাথে থাকার চলার তৌফিক দান করেন, আমিন। আজকের মাহফিল আল্লাহ তাআলা কবুল করেন। অনেক উলামায়ে কেরাম আসছেন, আল্লাহ তাআলা সবার আলোচনায় বরকত দান করেন, মাদ্রাসার তামাম জরুরত পূরণ করে দেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين مولاي كريم আপনি মাফ করে দেন। রাত অনেক গভীর মাওলা, কুয়াশার ফোঁটা ফোঁটা পানি পড়ছে গায়ে মাওলা। এমন বরকতময় সময়, মধ্য রজনী, আপনি মাফ করে দেন। অল্প কয়েকজন আপনার নাফরমান বান্দা, এতটা গভীর রাতে কতজন কতখানে শুয়ে গেছে, আমরা এখনো ঘুমাই নাই। আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, আপনি দয়া করেন, আপনি রহম করেন। জীবনটা সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করে দেন, দুনিয়া সুন্দর করে দেন, আখলাক সুন্দর করে দেন। আপনার গোলামি করার তৌফিক দান করেন, আপনার ইবাদত করার তৌফিক দান করেন। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন আল্লাহ, ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন। এতটা রাত পর্যন্ত যে ছেলেগুলো মনোযোগ দিয়ে আপনার কথা শুনেছিল মাওলা, আপনি এদের কপাল সিজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন।
আমার মুরব্বী চাচাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন। পর্দার আড়ালের মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। আবেদা সালেহা মা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো নেক জিন্দিগি দান করেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন আল্লাহ। এই পাড়ার, এই মহল্লার, এই এলাকার আশেপাশের সমস্ত মুর্দেগান কবরবাসীদেরকে মাফ করে দেন। রিয়াজুল জান্নাহ মাদ্রাসা আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন। মাদ্রাসার প্রথম দিন থেকে পর্যন্ত যারা যতভাবে মাদ্রাসায় জুড়েছে প্রত্যেককে আপনি আপনার শান মোতাবেক উত্তম বিনিময় দান করেন আল্লাহ। আজকের এই মাহফিল খানা আপনি কবুল করেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন। শহরে বন্দরে প্রবাসে বিদেশে যে যেখানে আছে সহি সালামতে নিরাপদে রাখেন আল্লাহ। আমাদের প্রজন্মকে বাঁচান, আমাদের যুব সমাজকে বাঁচান, আমার সন্তানদেরকে বাঁচান, আমার ভাইদেরকে বাঁচান, আমার বন্ধুদেরকে বাঁচান। মোবাইলের আসক্তি থেকে এদেরকে বাঁচান, নারীর আসক্তি থেকে এদেরকে বাঁচান, মদ জুয়ার আসক্তি থেকে এদের বাঁচান, চরিত্রহীনতার আসক্তি থেকে এদেরকে বাঁচান আল্লাহ। আপনি চাইলে হবে মাওলা, আপনি চাইলেই বদলাবে মাওলা। আপনি রহম করেন, আপনি দয়া করেন। মজলুম ফিলিস্তিনিদেরকে রেহাই দেন, মজলুমদেরকে রেহাই দেন, মজলুম ফিলিস্তিনিদেরকে রেহাই দেন। মোমেনের বিজয় দান করেন, মুজাহিদিনদের বিজয় দান করেন, ফিলিস্তিনের বিজয় দান করেন। ইসরায়েলের ইহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন, জালেমকে ধ্বংস করে দেন, কাফেরকে ধ্বংস করে দেন, ইমানের পতাকা উড়ায়া দেন আল্লাহ। মোমেনের বিজয় দান করেন আল্লাহ। আমরাও জান মাল ইজ্জতের নিরাপত্তা চাই, আপনি আমাদের জান মাল ইজ্জতের হেফাজত করেন আল্লাহ। আমাদেরকে মুসলমানের পরিচয় দিয়ে এদেশে বেঁচে থাকবার অধিকার দান করেন। আমাদের প্রজন্মকে, আমাদের আগামী জেনারেশনকে ইমান ইসলাম যেন ভুলে না যায় আল্লাহ। আমাদের জীবনের বিনিময়ে হলেও আগামী প্রজন্মকে হেফাজত করে, আগামী প্রজন্মকে হেফাজত করে আল্লাহ। এই মাদ্রাসার ছাত্র, উস্তাদ, শিক্ষক, এলাকাবাসী, কমিটি সবাইকে কবুল আর মঞ্জুর করে নেন, রহম আর করম করেন। আমার ভাই মাওলানা হাবিব ভাই সহ তার সাথে সম্পৃক্ত যতজন মাদ্রাসার সাথে সবাইকে কবুল আর মঞ্জুর করেন। যত মেহমান এসেছেন সমস্ত মেহমানদেরকে আপনি বরকত দান করেন আল্লাহ। যে চাচা মেহমানদারি করেছে আল্লাহ ওনাকেও বরকত দান করেন আল্লাহ। ওনার এই মেহমানদারি তো আপনি আল্লাহ খায়র ও বরকত দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ।